আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। আজকে আমি মোহাম্মদ মহিরুদ্দিন, সে চোখে দেখে না, ওর সাথে একটা ইন্টারভিউ নিব। ওর ব্যক্তি জীবন সম্বন্ধে নানান বিষয় নিয়ে ওর সাথে আমি কথা বলবো। এই যে মোহাম্মদ মহিরুদ্দিন, উনি চোখে দেখে না। ওনার ছোট ভাই হইল মোহাম্মদ জুবাইর হোসেন, উনিও চোখে দেখে না। ওনার আরেকটা বোন আছে, সে বোনটার নাম হলো মোসাম্মদ নুরি খাতুন, উনিও চোখে দেখে না। ওনার বাবার নাম মোহাম্মদ রজম আলী প্রামাণিক, বাড়ি নওগাঁ। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত এই পৃথিবীতে আমাদের এই চোখ দিয়া, আমাদের সুস্থতা দিয়া, আমাদের শরীর দিয়া, আমাদের জ্ঞান দিয়া আমাদের কত ভালো লাগছে। আর যার চোখ নাই, এই সে কত অসহায়। আল্লাহর সুন্দর সুন্দর সৃষ্টিকে সে তার নয়ন ভরিয়া দেখিতে পারে না, আর সে অন্তর দিয়া দেখে। যাই হোক, এই রজব আলী প্রামাণিকের এই 10 সন্তান, তার হলো 6টা ছেলে আর 4টে মেয়ে। 10 সন্তানের ভিত্তি 3টা সন্তানই আপনি চোখে দেখে না। এরকম তারা এই ভিক্ষা টিকা করিয়া মানুষের থেকে সহযোগিতা নিয়ে তারা চলে। যাই হোক, আমি আজকে এই চোখে আমরা দেখি যে আনন্দ পাই, আল্লাহর সৃষ্টি প্রতিটা আমরা দেখতে পাই, ওরা তো দেখতে পায় না। ওদের অনুভূতি কি? এই মিস্টার এই মহিউদ্দিন, আপনি বলেন তো। আমরা তো এই যে চোখে দেখি, খাইয়া স্বাদ পাই, সবকিছু করি। আপনারা তো চোখে দেখেন না, স্বাদ পান, কানে শোনেন, বা শব্দ শোনেন। এই ব্যাপারে আপনার অনুভূতিটা বলেন, চোখে না দেখা। আসলে কি, আল্লাহ আমাদেরকে অন্তর্চক্ষু দান করেছে, যার দ্বারাই মালিক চালায়। এবং এই অন্তর্চক্ষু দিয়ে বা কানে শ্রবণ করার কারণে আমরা এই পৃথিবীর ভালো মন্দ অনুভূতি, মানে স্বাদ গ্রহণ করি আর কি। আচ্ছা আচ্ছা, শব্দ শুনে। শব্দ শুনে, মানে আপনার কণ্ঠটা শুনলাম, শুনে অনুমান করলাম যে স্যারের বয়স কিরকম হতে পারে, স্যারের ব্যবহার কিরকম হবে। আমার স্ত্রীর অপরূপ সুন্দরতা দেখে, অবয়ব দেখে, আমি চোখে দেখে আমি নয়ন জুড়েছি, সে নাই। এখন তোমার সন্তানে বা তোমার স্ত্রীকে তুমি চোখে দেখো না, চোখটা ওদের কিরকম আর কতটুকু বড়, দেখতে কেমন, এইসব বিষয়টা তোমরা কিভাবে অনুভূতি নিয়ে মনের ভিতরে আটকে রাখো, একটু বলো দিক। না, এই চোখে না দেখার কারণেও আল্লাহ আমাদেরকে মনের ক্ষমতাটা বেশি দিছে। মানে ওই মনের কথা শোনার কারণেই আমরা অনুমান করি যে ইনার কণ্ঠটা ভালো, শরীর স্বাস্থ্য ভালো, এই ভালো ওই ভালো, এইগুলো এই জিনিসগুলো আল্লাহর রহমত থেকে আমরা মানে অনুভব করে চালাই। আচ্ছা, এই কথা হইলো, একটা মানুষ যখন শিশু থাকে, তার যখন প্রথম কথা বলে, তার কথার ভিতরে অনেক মায়া দেখি। এই সেই শিশুরা যখন মধ্য বয়সে আসে, তার কথার ভিতরে একটা গাম্ভীর্যতা দেখি, অহংকার বা গাম্ভীর্যতা দেখি। সেই শিশুরা যখন বৃদ্ধ হিসাবে, তার কথার ভিতরে একটা ভারিক্য দেখি, মানে ভার দেখি। অর্থাৎ তার শরীরটা ভার আর তার কথাগুলো ভার। এটা বুঝলাম, ঠিক আছে না? আচ্ছা, এখন এই যে বর্তমান সময়ে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হচ্ছে হইল ভ্রূণ হত্যা। আর যেহেতু আমি একজন ইউটিউবার, আমার ইউটিউব হইল চ্যানেল বাবাই ইউটিউব, আর চ্যানেল বাবাই ফেসবুক, সোনা এবং সোনামণি বা ফেসবুক, আরও কয়েকটা আছে। এগুলোতে আমি সমাজের কাজ করি, আগামী প্রজন্ম কিভাবে সুন্দর থাকবো, বেঁচে থাকবো, এইসবের উপরে আমি কথা বলি, ভেজালের উপরে কথা বলি, আর আমরা এই ধর্মের উপরে কথা বলি। যাই হোক, যখন ভ্রূণ হত্যার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হচ্ছে, যেটা ইহুদি নাসারারা পরিবার পরিকল্পনার মাধ্যমে পৃথিবীর জনসংখ্যা কমায় ফেলাইছে। এখন মুসলমান ছাড়া অন্য ধর্মের ভিতরে, ম্যাক্সিমাম ধর্মের ভিতরে পরিবার নাই, তারা বাপ মেয়ে ছেলে মেয়ে একাকার যৌনাচারে। যাই হোক, তো এই সময় তো অনেক দেশে মানুষের সংখ্যা কমিয়ে যাওয়ার কারণে মানুষ বৃদ্ধির জন্য তারা পাগল হয়ে গেছে। এই ব্যাপারে তোমার একটা মতামত দাও তো। আসলে কি স্যার, এই মসজিদে এগুলো হয় না কম কেন, নানান বিষয়ের উপরে এই বিষয়গুলো হচ্ছে কি, আমি যা আমার দৃষ্টিকোণ থেকে যা অনুমান করি, মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, হত্যা করা আসার পরে কিন্তু উনি অনেক অনুতপ্ত হওয়ার পরে কিন্তু মালিকের কাছে বলে, মালিক আমি জানে ঠিকই, কিন্তু উনি তওবা করে বলে, মালিক আমি ভুল করে ফেলছি, তুমি মাফ করো। কিন্তু এই যে ভ্রূণ হত্যা, এই জিনিসটা এমন একটা হত্যা, দিনে লক্ষ লক্ষটা করতেছে, কিন্তু কখনো মালিকের উপর
চায়াও বসে না, বলেও বসেন যে মালিক অনেক মূল্যবান কথা, অনেক মূল্যবান কথা। তোমার আল্লাহ পাক মাশাআল্লাহ জ্ঞান দিছে, আমি শুনে অবাক হয়ে গেছি। আমিও এই জিনিসটা আমার ট্রাফিক সিগন্যালে আসে নাই। যাই হোক, আমরা এই পৃথিবীতে যে হত্যাকাণ্ড হয় বা তারপরে আমরা সেটা অনুতপ্ত হই, আমরা ক্ষমা চাই। এই আর এই ভ্রূণ হত্যা হইয়া কেউ অনুতপ্ত হয় না, কেউ ক্ষমা চায় না। এই মূল্যবান কথা বলার জন্য তোমাকে আবারও ধন্যবাদ জানাই। আল্লাহ তোমাকে এই জাযাকাল্লাহ দান করুক, আর তোমার মনে বাসনাগুলো পূর্ণ করুক। আর তুমি এই এই যে আমরা পৃথিবীর যে সুন্দর মানুষ, সুন্দর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, পশু পাখি, মাছ, সবকিছু দেখে আমরা আনন্দ পাই। তুমি পাও না, আল্লাহ পাক যেন তোমাদেরকে জান্নাতে এই 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 অভাবটা পূরণ করে, আমি দোয়া করছি। আচ্ছা, তোমাদের বয়োবৃদ্ধে তত তোমরা কিরকম ভাবে এই দুনিয়ায় তোমরা কাটায় তোমাদের সাথে যারা আছে না, অনেকেই চেনা আছে না, একদম বয়স হয়ে গেলে তার কিভাবে চলে, তার ইটা কি, তার কি ফালা দেয়, একদম বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, ফালা দেয় না, ওখানে দিয়ে রাখে সন্তানরা? এগুলা হচ্ছে বিধর্মী রাষ্ট্রে যারা, এরা জি জি জি, বৃদ্ধাশ্রম মানে হইল বিজাতীয় ওদের সংস্কৃতি। আর মুসলমানের যে মুসলমান হইলে বাপ মাকে আল্লাহর পরে রাসূলের পরে বাপ মা, তাকে অবশ্যই দেখতে হবে। আর তা অবহেলা করলে তাকে আল্লাহর বিচার আদালত থেকে জবাবদিহি করতে হবে। এটা সৃষ্টির নিয়মের ভিতরে পড়ে। আচ্ছা, যাই হোক, তোমাকে অনেক অনেক এই সুন্দর সুন্দর তুমি উত্তর দিয়েছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুক। তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যদি কষ্ট করে জীবিকা অর্জন করো, এই হালাল জীবিকা, এটা যেন বন্ধ না হয়, দোয়া করি। পরিশেষে আরেকটা কথা বলবো, খুবই সত্য কথা, মর্মান্তিক কথা, মর্মান্তিক সত্য কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো মানুষের ঘরে যদি 2 দিনের খাবার থাকে, সে ভিক্ষা করতে পারবে না। আরেকটা কথা হলো, ভিক্ষুক যে আসে তারপরে সে ভিক্ষা করে, তার একটা নেশা, এটা চাকরি মনে করে, কাজ মনে করে, তার কিয়ামতের দিন তার চোখে চেহারার ভিতরে কোনো মাংস থাকবে না। এটা হাদিসের কথা। আচ্ছা, এই যে দেখি বর্তমানে অনেক ভালো ভালো মানুষ এই রাস্তা মধ্যে গাড়ি থামানো রাখে, মার্কেটে গেলে দাঁড়ায় দাঁড়ায় সবাই ভিক্ষা করে, আর তারা অনেক টাকা অর্জন করে। কিন্তু সত্যিকারের যে ভিক্ষুক, এই তোমাদের মতো ভিক্ষুক বলতে আমারও ভিতরে একটা খারাপ লাগতেছে। তুমিও মানুষ, আমিও মানুষ। আল্লাহ আমাকে তোমার চার অনেক ভালো করছে, এই জন্য আমি আল্লাহর কাছে ই করি, আল্লাহর নিয়ামতকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এখন দেখা যাচ্ছে এই ভিক্ষুক দলগুলি ভিক্ষুক ভরে গেছে। অরিজিনাল ভিক্ষুকটা মসজিদে কম হবে, ভিক্ষুকটা নকল ভিক্ষুক বেশি। এই ব্যাপারে তোমার এখন আমি আপনার কথা বলি স্যার। হ্যাঁ, প্রকৃত যারা পয়সা পাওয়ার কথা, জি, তারা পয়সা পায় না। কারণ যেমন আমার কথা বলে আমি ব্যঙ্গ করতেছি না, না সত্য বলতেছ, সত্য কথা। আপনি অনুমান করলেন যে এই বেচারীরা নামাজ কালাম, আমরা তো নামাজে যাই, নামাজ পড়ে বাড়াতে আমার দেরি হয়। জি জি, আচ্ছা, দেরি হওয়ার পরে আপনি হয়তো মনে করলেন 10টা টাকা আমাকে দেওয়ার জন্য নিয়ত করছেন, কিন্তু পকেটে হাত দেওয়ার সাথে সাথে আপনার যে মহিলার যারা আছে শক্তি সামর্থ্য, তারা এসে আবার আপনাকে এমন ভাবে মানে চাপটা ধরবে, আপনি আমাকে ওই 10 টাকা দেওয়ার আগে ওই 10 টাকা ফেরা দেওয়ার দৌড় আমি আমি দেখছি বাজারে গিয়া রিস্কাতে নামলে বা টাকা দিতেছি, পানি ব্যাগে হাত দিলে 2 জন সামনে দাঁড়ায় রয়েছে। আমরা ওইভাবে পারি না, কারণ আমাদের মনের একটা লজ্জা আছে যে এখানে হাত দিব সে ছেলে না মেয়ে, এ বোঝার ক্ষমতা তো আমার নেই। আমরা তখন এই রাস্তা দেখা যায়, মালিকের দয়া যখন হয় তখন আমার ডাক দেওয়া দেয়, এতে আমরা দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার উত্তরটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ, সঠিক, এই জন্য তোমার জাযাকাল্লাহ। কারণ তুমি সত্যিকারের ভালো মানুষ। কারণ যারা একটু টাকার জন্য পাগল, বড় লোকরাও টাকার জন্য পাগল, লোভী, মানে মধ্যম টাকার জন্য লোভী, আর ভিক্ষুকটাও টাকার জন্য অনেক দেখা গেছে লোভী আছে, নকল ভিক্ষুক, অনেক নকল ভিক্ষুক, তার মারামারি করতে দেখছি আমি, আবার ইও করতে দেখছি। যাই হোক, আপনার দর্শক যারা আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানটা দেখলেন, আপনারা ওই যারা ভিক্ষুক তাদের জন্য দোয়া করবেন। পরিশেষে আমি বলবো, আমি জানি টাকার বিষ মরণের মতো নেই, মানে যাদের বেশি ধনী টাকা, তাদের এই টাকাটার কারণে তাদের ভিতরে অহংকার হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, টাকাওয়ালাদেরকে ঈমান এবং হালাল রিজিক অর্জন করার তৌফিক দিক, এবং তারা সবাই যেন হেদায়েত প্রাপ্ত হইয়া জান্নাতে যায়। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।